ঢাকায় আসলে সুদমুক্ত ঋণে কিন্তু আসলে লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় এমন একটি খবর কিন্তু আসলে রাতভর আসলে ছড়িয়ে পড়ে, এবং সেই ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকার শাহবাগে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছে। তাদের কাছে একটি বার্তা ছিল সুদমুক্তভাবে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে গেলে এবং তিনি আসলে সুদমুক্তভাবে ঋণ দেবেন এমন একটি তথ্য কিন্তু আসলে ছড়িয়ে পড়ে, এবং যে তথ্য ছড়িয়ে পড়ার পর কিন্তু রাজধানীর শাহবাগে বিভিন্ন জায়গা থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছে, এবং এবং পুলিশ এখন পর্যন্ত অবশ্য 4 থেকে 5টি গাড়ি কিন্তু আসলে ফেরত পাঠিয়ে দিয়েছে, যেখানে তা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এটি একটি গুজব, এবং সেই গুজবের প্রেক্ষিতে যারা এসেছে তাদের কাছে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছে, এবং সেই তথ্য সংগ্রহ শেষে তাদের গাড়িগুলো কিন্তু শাহবাগে আসার পরপর তাদের গাড়িগুলো কিন্তু ফেরত পাঠানো হয়েছে। তবে এই মুহূর্তে যদি লক্ষ্য করতে দেখাতে চাই, পুলিশ কিন্তু এক ধরনের যে কড়া এবং সতর্ক অবস্থান যদি বলা যায়, পুরো রাজধানী জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং সেই প্রেক্ষিতে যখন একটি গুজব আসলে ছড়িয়ে পড়ে যে লাখ টাকা পাওয়া যায় ঢাকায় আসলে, সেই গুজবটি এবং সেই ভুল তথ্যটি যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু আসলে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ সতর্ক হয়ে পড়ে, এবং এই মুহূর্তে রয়েছে আমরা রাজধানীর শাহবাগে, যেখান থেকে মূলত বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসতে লক্ষ্য করেছে, এবং আমরা একটি টোকেন লক্ষ্য করেছি যে টোকেনে একজন ব্যক্তির ছবি দিয়ে নিজেকে সাবেক সেনা কর্মকর্তা দাবি করে তার টোকেনে বলা হচ্ছে যে নতুন পাল্টা অভ্যুত্থানের একটি লেখা সেখানে রয়েছে, এবং তারা বলছে সেখানে তারা এই বাংলাদেশ সুদমুক্তভাবে ঋণ তারা দিবে, যেখানে লাখ টাকা থেকে কোটি টাকা আসলে তারা পাবে এমন একটি বলেছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় রাজধানী শাহবাগে বিভিন্ন জায়গা থেকে যেমন গাড়ি ঘোড়া চলাচল করছে, এবং পুলিশ কিন্তু কড়া সতর্ক অবস্থানে পুলিশ কিন্তু রয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে তারা এসেছিল, তারা যারা সুদমুক্ত ঋণের আশা এবং লাখ টাকা ঋণ পাবে এই রকম একটি তথ্য শুনে সেই তথ্যটি শোনার পর কিন্তু আসলে তাদেরকে যাচাই করার জন্য তাদের তথ্য সংগ্রহ করেছে, এবং এরপর পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু আসলে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং যদি পুরো রাজধানী ঢাকা জুড়ে যে এক ধরনের আলোচনা, একদিকে যেমন শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, অন্যদিকে রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু আগারগাঁওয়ে বিক্ষোভ করছে, এবং অন্যদিকে কবি নজরুল কলেজ সোহরাওয়ার্দী কলেজের সঙ্গে যে সংঘর্ষটি চলছে সেটিও কিন্তু এক ধরনের রয়েছে। এক কথায় যদি বলা যায় পুরো ঢাকায় এই মুহূর্তে কিন্তু এক ধরনের বিক্ষোভ এবং বিক্ষোভের নগরীতে যেমন পরিস্থিতি, ঠিক তেমনিভাবে গুজবের রাত যদি বলা যায় গতকাল রাত থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছে, এবং তাদের দাবি তারা যেটি বলছে তারা ঢাকায় আসলে আসছে এবং তাদের কাছে তথ্য রয়েছে ঢাকায় এসে সমাবেশ করলে এবং ঢাকায় আসলে যমুনার সামনে গেলে সেখানে লাখ টাকা পাওয়া যায় এমন তথ্য আসলে ছড়িয়ে পড়েছে, যদিও বা এমন তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই, এবং পুলিশ তাদেরকে তাদের তথ্য সংগ্রহ করে তাদেরকে আসলে ফিরিয়ে দিয়েছে, এবং পুলিশে অনুসন্ধান শুরু করেছে কারা আসলে এমন কাজটি শুরু করেছে। দর্শক, এই ছিল রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ বান্ধবের সঙ্গে থাকুন, এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আরও বেশ কিছু গাড়ি সম্ভবত এদিকে আসতে পারে যারা আসলে লাখ টাকার সন্ধানে তারা আসতে চায়, এবং সেই তথ্যটি যখন আমরা পাবো সেটিও কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত করব। এবং এই মুহূর্তে জানাচ্ছিলাম যে পুরো ঢাকার বিভিন্ন জায়গায় আসলে যে ঘটনাগুলো ঘটছে এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি সর্বশেষ, এবং আবারও যদি একটু গতকাল রাত থেকে এখন অবধি যদি ঘটনাগুলো একটু জানিয়ে রাখতে চাই, যে একটি কোপন তাদেরকে দেওয়া হচ্ছে, এবং গাড়ি ভাড়াগুলোও কিন্তু আসলে তারাই দিয়ে দিচ্ছে। শাহবাগে আসতে হবে শর্ত, শাহবাগে আসতে হবে এবং শাহবাগে এসে অবস্থান করতে, এবং সবাই একসঙ্গে আসলে যমুনার সামনে তারা যাবে, যেখান থেকে সুদমুক্ত ঋণ তাদের দেবে এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে, এবং এই প্রেক্ষিতে মানুষ কিন্তু আসলে সেটি বিশ্বাস করে এবং তারা আসতে শুরু করে, এবং বেশ কিছু গাড়ি কিন্তু ঢাকার রাজধানী শাহবাগে এসেছিল, এবং এরপর পুলিশ তাদেরকে বুঝে আসলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এছাড়া তাদের তথ্যও কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করেছে, এবং পুলিশের পক্ষে যেটি বলা হয়েছে এমন ঘটনার কোনো আসলে বাস্তব ভিত্তি নেই। দর্শক, এই ছিল রাজধানী শাহবাগ থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ বাজারের সঙ্গেই থাকুন।